আজকে কিন্তু ঈদের শেষ ছুটি, সেই সাথে কিন্তু আমরা দেখেছি যে গতকাল থেকে কিন্তু যারা কর্মজীবী মানুষ রয়েছেন, যারা শহরমুখী মানুষ রয়েছে, তারা কিন্তু যাত্রা অলরেডি শুরু করেছেন। গতকালে কিন্তু যানবাহনের চাপ অনেকটাই কম ছিল এবং যানবাহন ছিল না বললে চলে। কিন্তু আজকে কিন্তু আমরা যদি দেখাই আপনাদেরকে, আজকে কিন্তু যানবাহনের চাপের সাথে কিন্তু কর্মজীবী যে মানুষগুলো রয়েছেন তারা কিন্তু বিভিন্ন যারা ঢাকামুখী এবং যারা বিভিন্ন কর্মস্থলে যাচ্ছেন, তারা কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে ঢাকা সিলেট মহাসড়কের 52 কিলোমিটার অংশেই কিন্তু আসলে তারা দাঁড়িয়ে আছেন এবং যানবাহনের জন্য অপেক্ষা করছেন। আমরা যদি কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গতবারের মতো কিন্তু যে বাড়তি বাড়ার যে চাপটা, সেটা কিন্তু তাদের কোনো অভিযোগ আমরা এখনও পাইনি এবং সেই সাথে কিন্তু এখানে যাতে করে কোনো যানজট পরিস্থিতি না লাগে সেই কারণে কিন্তু এখানে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফোর্স সহ ট্রাফিক পুলিশরা। সেই সাথে আমরা কিন্তু দেখেছি যে এখানকার যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু নির্বিঘ্নে আসলে যানবাহনে উঠছেন এবং যাতায়াতের জন্য যে স্বস্তি সেটি কিন্তু তারা পাচ্ছেন। সেই সাথে কিছু বিষয় জানিয়ে রাখতে চাই যে আমরা কিন্তু দেখাতে চাই যে যানবাহনও কিন্তু পর্যাপ্ত পরিমাণে আজকে রুটের সড়কে রয়েছে। গতকালকে কিন্তু সেটির সংখ্যা ছিল এবং যানবাহন ছিল না বললেই চলে। তবে আজকে কিন্তু আমরা দেখেছি যে যানবাহনও যেমন রয়েছে, সেই সাথে যাত্রীরাও কিন্তু এখানে আছেন। সেই সাথে গতকালকে যেহেতু অফিস আদালত এবং সরকারি বেসরকারি যেসব প্রতিষ্ঠান রয়েছেন সবগুলি খোলা হবে, সেই জন্য কিন্তু এই ঢাকা সিলেট মহাসড়কে একটু চাপ থাকবে, কারণ ঘরমুখী যে মানুষগুলো ছিল তারা কিন্তু ঈদের ছুটি কাটিয়ে কিন্তু লম্বা একটি ছুটি কাটিয়ে কিন্তু তারা আবার ফিরতে শুরু করেছেন তাদের কর্মস্থলে। সেই সাথে আমি জানিয়ে রাখতে চাই যে এখানে এই ঢাকা সিলেট মহাসড়কের কয়েকটা স্থান রয়েছে যেটাতে আসলে যানজট লাগানোর আশঙ্কা থাকে, যেমন ইটাকলা এবং পাঁচবোনা মোড়। সেইখানে কিন্তু ট্রাফিক পুলিশ সহ এবং সেনাবাহিনী কিছু ফোর্স মোতায়েন করা হয়েছে, সেখানে তারা কাজ করছেন যাতে করে যানজটের কোনো সমস্যার সৃষ্টি না হয়। সেই সাথে আমরা কিন্তু দেখেছি যে গতকাল বিকাল এবং সকাল কিন্তু যাত্রীদের যে চাপ সড়কে সেটা কিন্তু আমরা দেখেছি। তবে ঘরমুখী মানুষগুলো যাতে নির্বিঘ্নে পৌঁছাতে পারে তাদের কর্মস্থলে, সেই সাথে ঈদের যে আনন্দটা সেটা যাতে উপভোগ করে আবার তারা কর্মস্থলে পৌঁছাতে পারে, সেই লক্ষ্যে কিন্তু ট্রাফিক পুলিশ সহ বাংলাদেশ সেনাবাহিনীর যে ফোর্সগুলো রয়েছে তারা কিন্তু কাজ করছেন ঢাকা সিলেট মহাসড়কে, যাতে করে কোনো যানজট না লাগে এবং তাদের নির্বিঘ্নে তাদের কর্মস্থলে পৌঁছাতে পারে। এই ছিল ঢাকা সিলেট মহাসড়ক থেকে আমার কাছে যানজট পরিস্থিতি এবং শহরমুখী মানুষের কর্মস্থলে ফেরা নিয়ে সর্বশেষ।